আমরা সবাই ইসলামকে একটা ধর্ম মনে করি। এটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ইসলাম মোটেই কোনো ধর্ম নয়, এটা হচ্ছে কোড অফ লাইফ, সিস্টেম অফ লাইফ। ধর্ম হচ্ছে কতগুলো রিচুয়াল ভিত্তিক অ্যাক্টিভিটিস, উপাসনা ভিত্তিক চালচলন, কাজকর্ম, রীতি রেওয়াজ, পোশাক আশাক ভিত্তিক ব্যবস্থাকে বলা হয় ধর্ম। কিন্তু পবিত্র কুরআন প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনি খুব মনোযোগ দিয়ে পড়েন, আপনি এখানে ধর্মের ছিটে ফোঁটাও পাবেন না। এটাকে অনেকটা আপনার কাছে অসাম্প্রদায়িক এবং সার্বজনীন মনে হবে। আমাদের আরেকটা বড় সমস্যা হচ্ছে, আমরা মনে করি 1400 বছর আগে আল্লাহর নবী মুহাম্মদের মাধ্যমে ইসলামের সূচনা হয়েছে। আর এই ধারণা যখনই আপনার মাথায় ঢুকবে, তখনই কুরআনকে আপনার কাছে অপূর্ণ মনে হবে। আপনার কাছে মনে হবে 1400 বছর আগে থেকে নামাজের শুরু, রোজার শুরু, জাকাতের শুরু, দাড়ি মোছ, লাউ খাওয়া, খেজুর খাওয়া শুরু। এই ধারণা যখনই আপনার মাথায় সেট হবে, তখন ইসলাম থেকে আপনি হাজার কোটি মাইল দূরে চলে যাবেন। আর যখনই আপনার মাথায় একবার সেট হয়ে যাবে যে এই ইসলাম সৃষ্টির শুরু থেকে আর পৃথিবীর বুকে যত মানুষ এসেছেন, আসবেন, সেই সিস্টেম অফ লাইফের সর্দার, নেতা, ইমাম হচ্ছেন ইব্রাহিম নবী, তখনই দেখবেন যে কুরআন বোঝাটা আপনার জন্য কত সহজ হয়ে গিয়েছে। কিন্তু এখন পরিস্থিতি দাঁড়িয়েছে ভিন্ন। ইসলামটাকে ধর্ম মনে করে কুরআন পড়ার কারণেই আপনি কুরআনে শুধুমাত্র উপাসনার পদ্ধতিগুলো হাতড়ে বেড়ান। শবে বরাতের নামাজ কিভাবে পড়বেন, জানাজার নামাজ কিভাবে পড়বেন, দাড়ি কতটুকু রাখবেন, দাঁত ব্রাশ করবেন না মেসওয়াক করবেন, টুপি পরবেন না জুব্বা পরবেন, এই সমস্ত রিচুয়াল, রীতি রেওয়াজ, উপাসনা পদ্ধতি হাতড়াতে গিয়েই আপনি অর্থ উন্মাদ হয়ে যাবেন। কুরআন কখনোই আপনাকে সিরাতুল মুস্তাকিমের পথে আর নিতে পারবে না। কারণ আপনি কুরআনে ধর্ম খুঁজছেন, কিন্তু আল্লাহ কুরআনে আপনাকে দিন খুঁজতে বলেছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম লা ইকরাহা ফিদ্দিন। এই কথাগুলোর মানে আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, এই কথাগুলো আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক খুব সোজা সাপটা সহজ সরল ভাষায় কথা বলেন, কিন্তু আমরা মানুষরা এত জটিল এবং কুটিল হয়ে গিয়েছি যে সহজ কথা আমাদের কাছে বিষের মতো লাগে। সবখানে আমরা কুটিলতা খুঁজি, জটিলতা খুঁজি। এ কারণেই দেখবেন আল্লাহ নবী ইব্রাহিমকে বলেছেন মুসলিম। আপনি ভাবতে পারেন, নবী ইব্রাহিম, নবী মুসা, ইউসুফ, ইয়াকুব, ইয়াহিয়া সবাই ছিল মুসলিম। তাহলে তারা জানাজার নামাজ কিভাবে পড়তো? টুপি গোলটা পড়তো না লম্বাটা পড়তো? মেসওয়াক করতো না ব্রাশ করতো? লাউ খেতো না খেজুর খেত? জুব্বা পড়তো না শার্ট পরতো না ফতুয়া পরতো? একটা ইঙ্গিত কি কুরআনে আছে? নাকি প্রত্যেকটা নবীর অ্যাক্টিভিটিস, কাজকর্ম, মানুষের সাথে তাদের রিলেশনশিপ, মানুষকে কোন দিকে ডাকবে, জালিমদের সাথে কিভাবে আচরণ করবে, তাদের অন্যায় অত্যাচারে কি করবে, প্রতিবাদ করলে কোন পদ্ধতিতে করবে, সব কিছু পরতে পরতে আল্লাহ কেন বর্ণনা করেছেন? কেন এই উপাসনা পদ্ধতিগুলো একটা বারের জন্য আল্লাহ বর্ণনা করেননি? হাত পেটে বাঁধবেন না, বুকে বাঁধবেন না, নাভির নিচে বাঁধবেন, কেন আল্লাহ বলেননি? সালাম ফেরানোর পরে সম্মিলিত মোনাজাত করা যাবে কি যাবে না, কেন আল্লাহ বলেননি? যদি বলতেন এত দলাদলি, মারামারি, হানাহানি, সংঘাত তো হতো না। এই প্রশ্নের উত্তর যতদিন আপনার মাথায় আপনি সেট করতে না পারবেন, ততদিন কুরআনের হিদায়াত থেকে আপনি বঞ্চিত থাকবেন। কুরআন বুঝে পড়লে আপনি দেখবেন জান্নাতে যাওয়ার দুটো মাত্র শর্ত আল্লাহ দিয়েছেন, বিশ্বাস, সৎকর্ম। বিশ্বাস, সৎকর্ম। কি কি বিশ্বাস করতে হবে এটা নিয়েও আলেম নামের জালেমরা আপনাকে ঘোলা পানি খাওয়াবে। আকিদা মানহাজের সাগরে আপনাকে ডুবিয়ে মারতে চাইবে। এত আকিদা ফাকিদার মধ্যে আপনার যাওয়ার কোনো দরকার নেই। কি কি বিশ্বাস করতে হবে সূরা বাকারার প্রথমেই আপনি দেখবেন, আল্লাহ বলে দিবেন। সূরা বাকারার শেষেও 286তেও আপনি একই অবস্থা দেখবেন, আমান্তু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। এই তো সূরা বাকারার 177 নম্বর আয়াতে গেলে তাও আপনি দেখবেন আল্লাহকে বিশ্বাস করো, নবী, রাসূল, কিতাব, ফেরেশতা, আখিরাত, দ্যাটস এনাফ। এর বেশি কিছু আপনাকে আল্লাহ বিশ্বাস করতে বলেননি। নবী কি নূরের তৈরি না মাটির তৈরি, এটা আপনার কাছে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? নবী কি 11টা বিয়ে করেছেন না 21টা বিয়ে করেছেন, এটা আপনার কাছে কেন এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? তারাবির নামাজ তিনি 8 রাকাত পড়েছেন না 20 রাকাত পড়েছেন, কেন এটা আপনার কাছে এত গুরুত্বপূর্ণ হয়ে গেল? ইসলাম হচ্ছে খুব সহজ যদি বুঝতে পারেন। আর যদি হাদিসি লেন্স দিয়ে, হাদিসি চশমা দিয়ে ইসলাম খুঁজতে যান, আপনি 1000 বছরেও এর আগা মাথা শেষ করতে পারবেন না। কারণ এই 30, 40, 50 লক্ষ হাদিসই তো আপনার মাথায় ঢোকানো সম্ভব হবে না 1000 বছর হায়াত দিলেও। আর যদি সহজে নেন, বিশ্বাস ও সৎকর্ম। সৎকর্ম কি?
আপনি যদি মনে করে থাকেন দাড়ি রাখা, টুপি পরা, জুব্বা পরা, হাত বুকে পেটে নিচে বাঁধা এগুলো হচ্ছে নেক আমল, সৎকর্ম, আপনি বোকার সাগরে আছেন। ইসলাম হচ্ছে মানুষের ধর্ম। মানুষ হচ্ছে আল্লাহর খলিফা। খলিফার কাজটা কি? আল্লাহ কি করে ভাবুন একবার। তার কাছে গরিব ধনী, জালিম মজলুম, শিক্ষিত অশিক্ষিত, হিন্দু মুসলিম, বৌদ্ধ খ্রিস্টান, কাফের মুনাফিক কোনো ভেদাভেদ আছে? তিনি সবার অক্সিজেন প্রবাহিত করেন, সবার পানি প্রবাহিত করেন। কারো জন্য সূর্য তিনি আলাদা করে থামিয়ে রাখেন না। সবার জন্য তিনি অবারিত রিজিক দেন, সবার দিকে তিনি খেয়াল রাখেন। কারো রিজিক তিনি সংকুচিত করেন, কাউকে বাড়িয়ে দেন, কাউকে দুঃখ কষ্ট হতাশা দেন। কেন? তার উত্তরগুলো আল্লাহ খুব চমৎকারভাবে দিয়েছেন, যেন আমরা বিশাল একটা ইবাদত করতে পারি। সেই ইবাদতটার নাম হচ্ছে ধৈর্য। নিশ্চয়ই আমি তোমাদের বিপদ আপদ, বালা মুসিবত, জীবন মৃত্যু, সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে তোমাদের পরীক্ষা করব। সুসংবাদ দাও যারা ধৈর্যশীল তাদের। ধৈর্য যে কত বড় ইবাদত আপনি কল্পনাও করতে পারবেন না। জাকারিয়া নবী, ইব্রাহিম নবী ৮০, ৯০, ১০০ বছর পর্যন্ত শুধু একটা সন্তানের জন্য আল্লাহর কাছে কেঁদে কেটে অনেকে চোখ অন্ধ পর্যন্ত করে ফেলেছেন। ইয়াসুফ নবীর বাবা তার সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখ অন্ধ করে ফেলেছেন, কিন্তু ধৈর্য হারা হননি। যত ধৈর্য তত নেকি। মানুষের উপকার করা, দান করা, সাদকা করা, মিষ্টি কথা বলা, এগুলো হচ্ছে আসল ইবাদত। ইনসাফ করা, এটা হচ্ছে বড় ইবাদত। গীবত না করা অনেক বড় ইবাদত। মিথ্যা না বলা অনেক বড় ইবাদত। কিন্তু আমাদের কাছে যখনই এই উপাসনা ভিত্তিক ধর্ম প্রেজেন্ট করা হয় তখনই আমরা বিভ্রান্ত হয়ে যাই। আর এ কাজে অগ্রণী ভূমিকা পালন করে সেই ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দুদের রাবাই, পুরোহিত, ঠাকুরদের মতো আমাদের মোল্লা মৌলভীরা। ইসলাম কখনোই ধর্ম নয়। ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা। যেই ব্যবস্থার মাধ্যমে সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত হবে, যেই ব্যবস্থা প্রয়োগ করা হলে ধনী দরিদ্রের বৈষম্য থাকবে না, যেই ব্যবস্থায় আত্মশুদ্ধি হবে দান করার মাধ্যমে, সূরা লাইলের 18 নম্বর আয়াত অনুযায়ী, যেই ব্যবস্থায় একটা নিরপরাধ মানুষকে হত্যা করলে সমগ্র পৃথিবীর মানুষকে হত্যা করার গুনাহ আপনার আমলনামায় লেখা হবে, যেই ব্যবস্থায় একটা অসহায় মানুষের জীবন বাঁচালে সমগ্র পৃথিবীর মানুষকে জীবন বাঁচানোর সওয়াব আপনার আমলনামায় লেখা হবে, সেই ব্যবস্থাটাই হচ্ছে ইসলাম। যেই ব্যবস্থায় মানুষকে ভালোবাসতে হবে, যেই ব্যবস্থায় নিজের আপন বাবা মা, স্ত্রী, সন্তানও যদি আমার কথায় কষ্ট পায়, আঘাত পায়, দুঃখ পায়, আমার বিরুদ্ধে চলে যায়, তবুও হক কথা বলতে, সত্য কথা বলতে, ইনসাফের কথা বলতে আমি এক বিন্দু পরিমাণ পিছপা হব না, সেই ব্যবস্থাই হচ্ছে ইসলাম, সেই ব্যবস্থাই হচ্ছে দ্বীন। আর যারা এটা পালন করে তারাই হচ্ছে মুসলিম। বাংলা যার অর্থ আত্মসমর্পণকারী, ইংরেজিতে যাকে বলে সাবমিটার। এর চেয়ে উপরে যদি আপনি উঠতে চান আপনাকে মুমিন হতে হবে, আর যদি সবচেয়ে উপরের ধাপে আপনি যেতে চান আপনাকে মুত্তাকি হতে হবে। যদি মুত্তাকি হতে পারেন আখিরাতে আপনি আল্লাহর স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত হবেন, সূরা মারিয়ামের 85 নম্বর আয়াত অনুযায়ী। আমাদের সাধনাই হতে হবে যেন আমরা প্রথমে মুসলিম হই, সাবমিটার হই, আত্মসমর্পণকারী হই, ইব্রাহিম নবী, মুসা নবী, ঈসা নবীর মতো। তারপরের লক্ষ্য থাকবে আমরা যেন মুমিন হই, তারপরে লক্ষ্য থাকবে আমরা যেন মুত্তাকি হয়ে মৃত্যু বরণ করতে পারি। এই চেষ্টা সাধনাই হচ্ছে আমাদের জীবনের আলটিমেট টার্গেট। এ কারণে আমরা খলিফা। আল্লাহ যেমন সবাইকে সমান চোখে দেখেন, আমরা যেন সবাইকে সমান চোখে দেখি। আল্লাহ যেমন এক বিন্দু পরিমাণ জুলুম কারো উপর করেন না, আমরা যেন কারো উপর বিন্দু পরিমাণ জুলুম না করি। আল্লাহ যেমন সবাইকে রিজিকের ব্যবস্থা করেন, আমরা যেন আমাদের সামর্থ্য থাকলে গরিব, অসহায়, নিপীড়িত, নিঃস্ব, অসহায়, আত্মীয় স্বজন, প্রতিবেশী সবার মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। আল্লাহ কেন আখিরাতে যারা জালিম শুধুমাত্র তাদেরকে কঠিন ধরা ধরবেন সেই হুঁশিয়ারি দিয়েছেন সূরা শুরার 42 আয়াতে। এই জিনিসটা আপনাকে খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ কেন সূরা ইব্রাহিমের 42 নম্বর আয়াতে বলেছেন, জালিমরা যা করে আমি তা খুব ভালো করেই জানি, সে সম্পর্কে আমি গাফেল নই। সেদিন ধরব যেদিন চক্ষু হবে স্থির। আপনাকে ইনসাফ করতে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় দিন, সবচেয়ে বড় ইবাদত। মুত্তাকির ভিডিওতে বলেছি, মুত্তাকি হওয়ার প্রথম পুলসিরাতে হচ্ছে ইনসাফ প্রতিষ্ঠা করা। দেখুন, আল্লাহ সবাইকে সৃষ্টি করেছেন, ধর্মের নামে মানুষকে তিনি কখনো আলাদা করেননি। কারণ ধর্ম হচ্ছে মানুষের তৈরি, এটা আল্লাহর নয়। ধর্ম প্রকাশ পায় প্রতীক, চিহ্ন, শব্দে, নামে, পোশাকে, উপাসনার পদ্ধতিতে। আর জীবন পদ্ধতি, দিন, এটা প্রকাশ পায় চিন্তায়, আচরণে, ভাষায়, কর্মে, পরোপকারে, ইনসাফে। এজন্যে আল্লাহ দিয়েছেন জীবন বিধান, সিস্টেম অফ লাইফ, ধর্ম নয়।
আর তাই তো তিনি সকলকে এই বিশ্বাস আর ভালো কাজের জন্য জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন। যারা ভালো কাজের মাধ্যমে আল্লাহর পুরস্কারে বিশ্বাসী তারাই মুসলিম। তিনি কাউকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান নাম দেননি। তিনি সবাইকে বলেছেন মুসলিম হয়ে যেন তারা মৃত্যুবরণ করে, মানে আত্মসমর্পণকারী সাবমিটার হয়ে যেন তারা মৃত্যুবরণ করে। সূরা ইউনূসের 90, সূরা আল ইমরানের 52 আয়াত পড়লে আপনি বুঝবেন ইহুদি খ্রিস্টানরা কখনোই মুসা, ঈসা, ইব্রাহিমের অনুসারী ছিল না, যেমন অনুসারী নয় শিয়া, সুন্নি, ইবাদি এরা আল্লাহর নবী মুহাম্মদের। কারণ আল্লাহ তার নবীকে বলে দিয়েছেন, যারা দল উপদল সৃষ্টি করে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই হে নবী, কোনো দায়িত্ব নেই, তাদের বিষয়টা আমার উপর তুমি ছেড়ে দাও, তুমি শুধু প্রচার করো। তারা যা করে আমি তা খুব ভালো করেই জানি, তুমি কি তাদের উপর জোর জবরদস্তি করবে? সূরা কাফ আয়াত 45। ইব্রাহিম নবীর ধর্ম যারা অনুসরণ করত তারা কিন্তু প্রকৃতপক্ষে মুসলিম ছিল, কিন্তু এরপরেই এই মুসলিম পরিচয়ের চেয়ে তাদের কাছে ইহুদি খ্রিস্টান পরিচয়টাই মুখ্য হয়ে দাঁড়ায়। একইভাবে আল্লাহ নবী মুহাম্মদের অনুসারীদের নাম ও পরিচয় আল্লাহ পরিষ্কারভাবে সূরা হজের ৭৮ নম্বর আয়াতে মুসলিম বলার পরও তারা সেই পরিচয়ের চেয়ে শিয়া, সুন্নি, হানাফি, মালিকি, হামলি, আহলে হাদিস, চিশতিয়া, সাবেরিয়া, নকশবন্দিয়া, দেওবন্দিয়া, মাজার পূজারী, পীর পূজারী পরিচয় দিতে আনন্দ বোধ করে। সৃষ্টির শুরু থেকে পৃথিবীর সকল নবী রাসূলগণই ছিল মুসলিম। সূরা ইউনূসের ৭২ নম্বর আয়াত অনুযায়ী নূহ নবীও ছিল মুসলিম। ২-১৩১-৩২ মানে সূরা বাকারার ১৩১-৩২ আয়াত অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম ছিল আত্মসমর্পণকারী মানে মুসলিম। ৫১-৩৫, ২-১৩৩, ১২-১০১, ১০-৮৪ অনুযায়ী ইয়াকুব, ইউসুফ, মুসা ছিলেন মুসলিম। সেই মুসা নবীর জাদুকরেরা ৭ নম্বর সূরা আরাফের ১২৬ নম্বর আয়াত অনুযায়ী ছিল মুসলিম। মৃত্যুর আগে ফেরাউনও হতে চেয়েছিল মুসলিম। ১০ নম্বর সূরা ইউনূসের ৯০ নম্বর আয়াত পড়ে দেখুন। সুলাইমান নবী ২৭ নম্বর সূরার ৩০-৩১ নম্বর সূরার ৩৮ নম্বর আয়াত অনুযায়ী ছিলেন মুসলিম। সাবার রানী তিনি হয়েছিলেন মুসলিম, সূরা আরাফ ১২৬। ঈসা নবী তার সঙ্গী সাথীরা ৩-৫-৫-১১ নম্বর আয়াত অনুযায়ী ছিল মুসলিম। সালাম মুনালা মুহাম্মদর তার সঙ্গী সাথীরা ছিল মুসলিম। ৬-১৪, ১৬৩, ২৭, ৯৭, ৯১, ১২, ১১, ১৪, ২৯, ২৬, ২৬, ২৬, ২১, ৩ আয়াত অনুযায়ী। জিন জাতিদের একাংশও ছিল মুসলিম। ৭২ নম্বর সূরার ১৩-১৫ আয়াত পড়ে দেখুন। আপনি, আমি, আমাদের সবাইকে মুসলিম বলে পরিচয় দিতে হবে। ৪১-৩৩, ২-১৩৬, ৩-৮৪, ৪৬-১৫, ১৬-৮৯, ১০২, ৩০-৫২, ৫৩, ২৭-৮০, ৮১, ৪৩-৬৮-৭০ আমাদের মুসলিম হিসেবে পরিচয় দিতে হবে। তারপর আমাদের মুমিন হতে হবে। তারপর আমাদের সাধনা থাকবে টপ ক্লাস আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য মুত্তাকি হওয়ার সাধনায় নিজের জীবনকে উৎসর্গ করা। এ কারণেই কুরআন খুঁজলে, ইনজিল খুঁজলে, তাওরাত খুঁজলে, জাবুর খুঁজলে আপনি উপাসনা পাবেন না, রিচুয়াল পাবেন না। দেখবেন এই দিন হচ্ছে মানুষের জন্য, মানুষের উপকারী হচ্ছে দিন, মানুষের উপর ইনসাফ করাই হচ্ছে দিন, মানুষের উপর জুলুম না করাই হচ্ছে দিন, মানুষকে ভালোবাসাই হচ্ছে দিন, মানুষকে ধোঁকা না দেয়াই হচ্ছে দিন, মানুষের সাথে বাটপারি চিটারি না করাই হচ্ছে নেক আমল দিন। এই দিন আপনার আমার কারো না। অনেকে বলি না ইসলাম আমাদের, আমরা হেফাজতে ইসলাম। ইসলাম আপনার বাপের সম্পত্তি না, আপনার বাপ দাদার সম্পত্তি না। ইসলাম হচ্ছে আল্লাহর। ইন্নাদ্দিনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে আল্লাহর দিন, সেটা প্রতিষ্ঠিত পূর্ণাঙ্গ। আল্লাহ আপনাকে বলেছেন আপনি যেন তার মধ্যে প্রবেশ করেন। আপনি রাস্তায় দাঁড়িয়ে আপনি ইসলামের রক্ষাকারী, এই অধিকার আপনাকে কে দিল? ইসলাম প্রতিষ্ঠিত, ইসলাম পূর্ণাঙ্গ। আল্লাহ অর্ডার দিয়েছেন আপনাকে, আপনি ইসলামের মধ্যে প্রবেশ করুন। যদি প্রবেশ করতে পারেন আপনি সফল কাম, যদি মুসলিম হতে পারেন আপনি সফল কাম। আর যদি শিয়া, সুন্নি, কাদিয়ানি, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হানাফি, হামলি, আহলে হাদিস এরকম দল উপদলে বিভক্ত হন, জালিমের পক্ষে থাকেন, নিজে জালিম হন, ঘুষখোর হন, বাটপার হন, চিটার হন, মানুষ ঠকানো হন, প্রশ্ন ফাঁস করে কোটি কোটি টাকা কামিয়ে আবার সেগুলো আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবেন, হজ করবেন, জাকাতের শাড়ি লুঙ্গি দিবেন, আপনার মতো ধাপ্পাবাজ আর যাই হোক অন্তত মুসলিম না।